আমার দিন গেল দিন বন্ধু, দিনের প্রতি দয়া হলো না। দিন গেল দিন বন্ধু, দিনের প্রতি দয়া দিন গেল দিন বন্ধু, সময় গেল বইয়া। কতদিনে দিবে দেখা সদয় হইয়া। দয়া করে ও দয়াল দাও দর্শন, দয়া করে অধমেরে দাও গো শরণ। উদয় হও আমার হৃদ কমলে, উদয় কেঁদে কেঁদে বলি নয়ন জলে। উদয় হও আমার হৃদ কমলে, কেঁদে কেঁদে ওই নয়ন জলে। পুরাও আমার বাসনা দিন বন্ধু, দিনের প্রতি দয়া। প্রথম গুরু প্রণাম জানাই দ্বিজেন্দ্র অধিকারী। ওনার শরণ পঙ্কজে প্রণাম করি। দ্বিতীয় গুরু প্রণাম জানাই বালক গোসাই। কারণ যাহার চরণ তরিবিনে কোনো গতি নাই। পিতামাতার চরণে জানাইলাম প্রণাম। কারণ পিতামাতার মাধ্যমেই ভবে আসিলাম। আসরেতে আছেন যত বিজ্ঞ শ্রোতাগণ, নিলাম শরণ। মায়েদের চরণ তলে প্রণাম দিয়া যাই। কারণ আপনাদের মতো মায়ের গর্ভে আমি মাগো জন্ম পাই। সংক্ষেপে সব দিলাম সেরে, এখন বলবো কিছু সূত্র ধরে। এখন বলবো কিছু কবির সূত্র ধরে। নিজ মনে করবেন করুণা, দিন গেল দিন বন্ধু। তাহলে উপস্থিত শ্রদ্ধেয় শ্রোতৃবর্গ মণ্ডলী, সবার চরণে সশ্রদ্ধ প্রণাম। তবে আগামী আমি অজ্ঞাতি অজ্ঞ, মূর্খাতি মূর্খ, ভাষার মাধ্যমে অনেক ত্রুটি বিশ্রুতি হতে পারে। তাই সর্বান্তকরণে আমাকে যাবেন কৃপা করে। তাই আপনাদের সান্নিধ্যে আমি বলতে চাই, ভাষাবিদ আমি আদৌ হইতে পারি নাই। তাহলে ভাষাবিদ হচ্ছেন কারা? ওই যে বড় বড় মাপের টিকাকার, ভাষ্যকার, কাব্যতীর্থ, এই ধরনের পদবিধারী যারা, তাহলে ভাষাবিদ হচ্ছেন তারা। তাই আপনাদের কাছে আমিও বলিবার চাই,
আমার কিন্তু কর্তা ওই ওনাদের মতো কোনো পদবিও নাই, সুতরাং ভাষার মাধ্যমে বলতে যাইয়া ত্রুটি বিচ্যুতি থাকবেই, এটা জানেন সবাই। এজন্য আমি সর্বাগ্রে ক্ষমা চাই। তবে যাক, তাই বন্দনার কথা করে ক্ষান্ত মূল বৃত্তান্ত আদি অন্ত পালার ভাবে যে সিদ্ধান্ত চূড়ান্ত কথা আমিও বলবার চাই, আপনারা দেখেছেন সবাই, বুঝলেন? তাহলে বিপক্ষের সরকার যিনি গৌর ভক্তের ভূমিকায় আছেন, তিনি লোকটা যথেষ্ট জ্ঞানীগুণী, অনেকের কাছে আমিও শুনি, কথা মিথ্যা নয়। সে কিন্তু প্রথম অবস্থায় হয়েছে উদয়, এখানে দাঁড়াইয়া অনেক রকমের তত্ত্বের উপঢৌকন গেল দিয়া, তাই না? অনেক রকমের তত্ত্ব কথা বলে গেল, সত্য কথা জানাই ভালো। গৌরহরি সম্পর্কে কইল, শ্রীকৃষ্ণ তত্ত্ব প্রচারিল, আরো অনেক কিছু কইল ভালো ভালো, জানাই সবার ঠাই। কৃষ্ণ নামের তত্ত্ব কম বলে নাই, কথা বুঝলেন? তা যাই হোক, তা আমি কিন্তু আজকে ভাই ওই সরকারের কথার পরিপ্রেক্ষিতে আসরে দাঁড়াই, বুঝলেন? তাই আমিও আজকে এই মঞ্চ করে বালক ঠাকুরের ভক্তের রূপ ধরে দাঁড়াইলেন এই আসরে। কবির কল্পনায় বিপক্ষে গৌর ভক্ত রইয়া গেছে, অভিনয় করব আমরা দুজনায়। তাই আপনারাই বিচারপতি, আমিও দাখিল করব কবির নতি। সুখ্যাতি সূক্ষ্ম বিচার আপনাদেরই করা চাই। আমরা মঞ্চ পরে দুই সরকারে উকিল স্বরূপী দাঁড়াই। যাই হোক, অনেক কথাই যেহেতু বলে গেছে, ভুলি নাই, মনে আছে, জানাই আপনাদের কাছে। কথা আসবে কথার পাশে, শ্রোতা বন্ধুগণ। সেই প্রসঙ্গে আমিও কিছু তত্ত্বের করব উদ্ভাবন, বুঝলেন? আপনারা সবাই করুন শ্রবণ। এই যে হরে কৃষ্ণ নামের কথা কইল, সত্য কথা জানাই ভালো, যে কৃষ্ণ নাম নাকি গৌর হরি দিয়াছিল, এটা 539-40 বছর আগের কথা। শুনে যান তার বারোটা। গৌর হরি তার আমলে এই হরিনাম প্রচার করেছিলেন। কেন? সমস্ত জীব জাতিকে, সমস্ত মানুষ, এই যে জাতি জাতপাত, এগুলোকে এক করার জন্য, বুঝলেন? গৌর হরির প্রধান উদ্দেশ্য ছিল যে হিন্দু, ওইটা মুসলমান। আচ্ছা, এত কেন ব্যবধান? গৌর হরির মাথা গরম, এটা কি করে সম্ভব? আমরা তো একই ঈশ্বরের সন্তান, তাহলে হিন্দু মুসলমান কেন এত ব্যবধান? না, এই বৈষম্য অসাম্য এটা তো রাখা যাবে না। তাই গৌর হরি কি করলেন? উনি প্রেমের মাধ্যমে, তাই প্রেমাবতার নামের মাধ্যমে একটা বিপ্লব ঘটাইলেন সমস্ত জাতিকে এক করার জন্য। সব জাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মেথর, চন্ডাল, মুসলমান, সবগুলো জাতিরে কি করে এক করা যায়? গৌর হরি নাম দিয়েছে ওই কায়দায়, নামটা দিয়েছে ওই জন্য সব জাতিগুলোর এক করার হাতিয়ার। তাই কৃষ্ণ নামের আরেক নাম মিলন সঙ্গীত। মিলন মানে একত্রিত হওয়া। কাজে ভাই, গৌর হরি নদের নিমাই, তার কাছে কোনো জাতের বালাই নাই। অর্থাৎ গৌর হরির মূল ধারা, সেই মূল ধারা থেকে আমরা সরে গেছি, সরে গেছি গা। হ্যাঁ, গৌর হরির যে চিন্তাধারা, তার যে হাই থট দিয়াও বুঝি না, সেটা এমনি গৌর হরিরে ডাকি। হ্যাঁ, গৌর ভক্ত জানাই তো, তাই
গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামটা ওই খালি হিন্দু জাতির পার্সোনাল পৈতৃক সম্পত্তি হিসাবে দেয় নাই, বুঝছ? গৌর হরি কৃষ্ণ নাম দিয়েছে সমস্ত জাতিকে এক করার জন্য। তাহলে এটা কেন আজকে এত বৈষম্য, এত অসাম্য, সারা পৃথিবী তালবাটাল অবস্থা, বিশ্বযুদ্ধের দামামা শুরু হয়ে গেছে? এই অন্ধ ধর্ম, পচা গলা ধর্ম, এগুলা ধর্মকে চর্চা করার রেজাল্ট, ফসল পোহাইতে হবে, দুঃখ পেতেই হবে, কষ্ট লাঞ্ছনা পেতেই হবে, উপায় নাই। তাহলে গৌর হরি তার কাজ সুষ্ঠুভাবে করে যেতে পারল না। মাত্র 48 বছর বয়সে গৌর হরি চির বিদায় নিল। তাহলে গৌর হরি কি এত কম বয়সে যাইতো? এত কম বয়সে চলে গেল, ব্যাপারটা কি? হ্যাঁ, তো গৌর হরির যে বিশাল চিন্তাধারা ছিল, কষাঘাত পড়ল তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। এই যুগে ওই গৌরাঙ্গ মহাপ্রভুই, এই যুগে ওই 4 আনা 8 আনা 12 আনা নয়, একেবারে 16 আনা ক্ষমতা লইয়া এইবার গেছে গৌর জন্ম হইয়া। ও গৌরাঙ্গ মহাপ্রভুরই বংশানুক্রম, রক্তধারা বালক ঠাকুর। এবার আগের মতো না, গৌর হরির এই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য ঠাকুর আসলো। এক জাতি হবে না, এক নীতি বুঝো না। হ্যাঁ, এক জাতি হয় কখন? প্রলয়ঙ্কর ভূমিকম্প আসে যখন। খুব যদি ভূমিকম্প হয়, বাঁচাও বাঁচাও, ওই মুসলমানও কয় বাঁচাও, হিন্দুও বলবে বাঁচাও। হ্যাঁ, কি বলবে না দাদা? বলবে তো। এক জাতি হবে না, তোর বাপ হইতে হবে, তোর বাপ। ঠাকুর এক মুহূর্তে কি না করতে পারে। ঠাকুর বলেছেন যে আমি হাতটা যদি একটু মোচড় দেই, কয়েক হাজার গ্রহ নক্ষত্র সূর্য নিমিষে অ্যাবলিস্ট হয়ে যেতে পারে। ওরে বাপ রে বাপ, এটা কত বড় কথা! কয়েক হাজার গ্রহ নক্ষত্র, নক্ষত্র মানে সূর্য। সূর্যটা কাছের তারা, তাই সূর্যকে নক্ষত্র আমরা বলি না। এই তো আমরা সূর্য বলছি। কয়েক হাজার গ্রহ নক্ষত্র নিমিষে অ্যাবলিস্ট হয়ে যাবে। তাহলে ঠাকুর সম্বন্ধে আমরা কোনো জানলাম না, কি জেনেছি, কি বুঝেছি? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর উত্তরসূরি হিসাবে ঠাকুর আসছেন, তারই আমল চলছে। এটাই সুভাষচন্দ্র বোসের আমল চলছে। পৃথিবীও টালমাটাল শুরু হয়ে গেছে, যুদ্ধং দেহি রণং দেহি মনোভাব। পরিস্থিতি ভালো নাই। কথা বলছেন, যে কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বললাম এই গানের মাধ্যমে, সামনে বিপ্লব, সামনে মহাকুরুক্ষেত্র, এগুলো বহুদিন ধরে কবি গানে কইতে কইতে আজকে কর্তা বুড়া হয়ে গেছে, বুড়া। বুঝছেন? তাহলে 40-42 বছর ধরে ঠাকুরের প্রচার, তাই এগুলো কি ফালতু কথা বলা? ফালতু নয় মাগো, ঠাকুরের কাজ অনতি বিলম্বে খুব সামনে এসে গেছে। সামনে দ্বিতীয় বৃহৎ মহাকুরুক্ষেত্র সামনে। কে যাবে, কে থাকবে, হিসাব কে রাখবে? দাদা, এই জন্য বিশ্ব পরিস্থিতি ভালো না। কারণ এই অন্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম,
বুঝছেন? ধর্মের কোনো অনেক ধর্ম ঠাকুরের তত্ত্বে আমি পাই, ধর্ম আলাদা বলতে কিছু নাই, ধর্ম আলাদা নাই, ধর্ম একটাই। সূর্য এক, চন্দ্র এক, আকাশ কয়টা? ওই একটা। বাতাস এক, তাই ধর্ম থাকবে এক। ঠাকুর বলছে ধর্ম কোনোদিন ভাগ করা যায় না, ধর্ম কোনোদিন খণ্ড হতে পারে না। যারা এই ধর্মকে, একটাই ধর্ম ছিল শাশ্বত চিরন্তন সত্য, সেই ধর্মকে যারা বিভাজন করেছে বর্তমান সমাজে তারাই হলো অসুখ। তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ। কথা বুঝলেন? এগুলি কোনো ধর্ম নয়। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো গণ্ডিবদ্ধ ধর্ম, বুঝছেন? এগুলো ধর্মকে চর্চা করার ফল তৃতীয় বিশ্বযুদ্ধ। এগুলো অন্য ধর্ম, তো এগুলো ধর্মকে চর্চা করতে করতে ওই যে ভাগাভাগি খণ্ড ধর্ম, খণ্ড নীতি, যার ফলে পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে। তাহলে এত খণ্ড খণ্ড হওয়ার মূল কারণ কি জানেন? অনতি বিলম্বে আগামী দিন এক জাতি, এক নীতি, একটাই রাষ্ট্র ফুটে উঠবে। এটাই হলো মূল কারণ। এই যখন রাত্রি চলছে, রাত্রিটাই জানান দিচ্ছে, হ্যাঁ, রাত্রিটাই ইঙ্গিত দিচ্ছে যে আমি গেলেই আবার সূর্য উঠবে, দিন আসবে, দিন আসবে। তো দাদা, অবস্থা ওই রকম। এত খণ্ড দল, খণ্ড ধর্ম, খণ্ড জাতি, এগুলো হওয়ার মূল কারণ আগামীতে সবাই এক হতে বাধ্য। ঠেলার নাম বাবাজি, এক হতেই হবে। সেটা যুদ্ধের মাধ্যমেই হোক, প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের মাধ্যমেই হোক, বুঝলেন? ওইটাই হবে রাম ও নারায়ণরা। কারো বাঁচার ক্ষমতা নাই। হ্যাঁ, এখানে যে নাম সম্পর্কে, এই নাম হিন্দু জাতির নয়। হরে কৃষ্ণ নামই হলো সর্বজীবের, সর্বদেশের। হ্যাঁ, হরে কৃষ্ণ নামটা খালি হিন্দুর জন্য নয়, কিন্তু আজকাল কুক্ষিগত করা হয়েছে। এর জন্য দায়ী কে? আমরাই দায়ী। হরে কৃষ্ণ নাম এটা সাম্প্রদায়িক নাম নয়, কিন্তু সাম্প্রদায়িকতার ভিতরেই হাবুডুবু খায়। কারণটা এর জন্য আমরাই দায়ী। কথা বুঝছেন? তো হরে কৃষ্ণ নামটা হলো সর্বজীবের, সর্বদেশের। তাই এবারে নাম, ওই হরে কৃষ্ণ নামকে মন্থন করেছে 32 অক্ষর 16টা নামকে মন্থন করে এবারে ঠাকুর নাম দিয়েছে মাত্র 8 মাত্র 8টা অক্ষর। 8টা অক্ষর, রাম নারায়ণ রাম, বুঝলে? নারায়ণতে 2টা ওঙ্কার, রাম শব্দে 1 ওঙ্কার একটা। মূলে নাম 2টা, ওঙ্কার পাচ্ছি আমরা 3টা। নাম তো 2টো, ওঙ্কার 3টা। আর হরে কৃষ্ণ নামে নাম 16টা, কীর্তন করলে ওঙ্কার পাচ্ছি আমরা 8টা। 8টা ওঙ্কার পাই, নাম কিন্তু 16টা, ওঙ্কার পাই 8টা। আর ঠাকুরের দেওয়া নাম আসলে 2টা, ওঙ্কার 2টা নামেই পাচ্ছি আমরা 3টা। মানে অল্প সময়ে অনেক কাজ, অনেক রেজাল্ট পাওয়া যায়। প্রণব ধ্বনি, নাটক ধ্বনি, শব্দ, ব্রহ্মরূপ ওঙ্কার। মহাকাশ রূপী কৃষ্ণ, তার যে মূলীভূত বীজ তাকে বলে ওঙ্কার। সেই ওঙ্কার ধ্বনিটা নিনাদিত হয় 2টা নামে 3বার ধ্বনিত হয়। এই জন্য ঠাকুর হরে কৃষ্ণ নামের
মূলানুবাদ উনি বললেন এই যে হরে কৃষ্ণ নাম যে ছিল আগে বুঝা, এটার মূল অংশ মানে মূলাধার, মূল অংশ মূলানুবাদ মানে সারাংশ, এই রাম নারায়ণ রাম, এইভাবে ঠাকুর বুঝাইল। তা যাই হোক, এই সরকার কিন্তু অনেক রকম কথা বলে গেছে। হ্যাঁ, ওই যে কোন রাম, তোমার ঠাকুর যদি ভগবান তাহলে আরে বাবা নূতন কিছু আন, এইভাবে লেকচার দিছে এই গোল ভক্ত। তোমার ঠাকুর যদি ভগবান তাহলে নূতন কিছু আন, তো ঠাকুর নাকি নূতন কিছুই আনল না। ঠাকুর কি আনছে? ওই যে সত্য যুগে যে নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম করেছে ধারণ, তাহলে ওই যে নারায়ণ, এই সরকার মনে করছে ওই নারায়ণ, আর রাম মনে করছে কি হয়তো অযোধ্যা রাজা রাম, এই রাম নারায়ণ রাম নাকি। আবার ওটা আবার নাও কইছে, বলে এটা যদি না হয় তাহলে পরশুরাম, পরশুরাম যদি না হয় তাহলে কৃষ্ণের বড় ভাই বলরাম, এইটাও যদি না হয় তাহলে ভৃগুরাম নাকি। এটা আমাদের তথাকথিত শাস্ত্রে পাওয়া যায়। চারজন রাম, চারজন রাম ঠাকুর দিয়েছে, এবার রাম ও নারায়ণ রাম। তাহলে এই যে চারজন রাম, এই ঠাকুরের দেওয়া মহানাম কোন রাম? এ তো মনে করছে ওই পুরানা ওগুলাই। তা সরকার জানাই তোর ঠাই, ঠাকুর কিন্তু তুমি যে চারটা রাম নামের কথা কইলা, চারজন রাম, চার রাম, রাম চারজন রামের কথা করছ আলাপন, ঠাকুরের দেওয়া এই মহানামে নাহি গদাসন, বুঝছ? তুমি যে চারটা রামের কথা কইলা, ঠাকুরের দেওয়া প্রদত্ত মহানামে চারটা রামের একটা নামও নাই, আর তুই বলছস নূতন কিছু আন। আরে নূতন আনছে একেবারে নিউ লাইট। হ্যাঁ, 40-25,000 সিঁড়ির উপরে উঠে, এখান থেকে 25,000 সিঁড়ির ঊর্ধ্বের মহানাম, বুঝলা? নাম অর্থ ব্রহ্মহাট, মহাকাশে ব্রহ্মহাটের শব্দ। রাম নারায়ণ রাম ঠাকুর ওইখান থেকে আনছে, এই নাম জীবনেও কেউ আনে নাই। এটাই তোর ওই সব রাম নয়। হ্যাঁ, ওই ভৃগুরাম পরশুরাম বলরাম অযোধ্যা রাজা রাম নহে কদাসন। তো সরকার তোমারে জানাই, নূতন এক নামের কথা বলল বালক গোসাই। রাম শব্দের অর্থ গেছে অসীম হইয়া, যার সীমা নাই তাকে অসীম গেছে কইয়া। তাই অসীম হলো অনন্ত, কৃষ্ণ ওই যে মহাকাশ, ওই মহাকাশ থেকে আমাদের সবার প্রকাশ। মহাকাশ শূন্য, মহাশূন্য চৈতন্যে ভরা বটে রয়, ওই যে চৈতন্যে ভরপুর, মহাশূন্য চৈতন্য সত্তায় ভরপুর। তাহলে এই মহাশূন্যের চৈতন্য সত্তার আসল নাম রাম হইয়া যায়। ওইটার নাম হলো রাম। রাম তাহলে অসীম অনন্ত মহাকাশ চৈতন্যে ভরা, ওই চৈতন্য সত্তার নামই হলো রাম। তাহলে এটাই তথাকথিত তুমি যে রাম নামের কথা কইছ ভাই, ঠাকুর কিন্তু ঠাকুরের এই জায়গায় আমদানি করে নাই, বুঝাস? হ্যাঁ, আর নারায়ণ তুমি যে বলছো চতুর্ভুজ নারায়ণের কথা, শঙ্খ চক্র গদা পদ্ম করিয়া ধারণ, চতুর্ভুজ ধারী নাকি নারায়ণ? ওই নারায়ণের কথা ছাদাসন। তোর ওই সত্য যুগের নারায়ণ
এই নামের মধ্যে ঠাকুর দেন নাই। বুঝছ? কোন নারায়ণ সেটাই তুমি এখন করো রে শ্রবণ। বুঝছ? নার শব্দে কহে সর্বজীবের নিশ্চয়, অয়ন শব্দেতে হয় তাহারই আশ্রয়। নার শব্দের অর্থ, হ্যাঁ, নার মানে কি? কোন নার মানে নার, নার নার মানে তরল বস্তু। নার থেকে নারা, নারা আকার যুক্ত নারা, নার নারা, অকার আকার। অয়ন যুক্ত হলো কোন কারণ? নারা অয়ন, অয়ন, অয়ন মানে আহ্বান করাও বোঝায়। আবার অয়ন শব্দের আর এক অর্থ হলো অবস্থান। অয়ন মানে হলো অবস্থান। তাহলে নারা অয়ন নারায়ণ মানে আকারে অকারে যোগ করলে আকার হয়। আকার পূর্ব বর্ণে যুক্ত পায়, এটা ব্যাকরণেই কয়। বুঝলেন? তাই নারা অয়ন, তাই নারায়ণ। তাই নারা মানে জল, কারণ বাড়ি তারল্য পদার্থ অনেকটা জলের মতো। বুঝা গেল কথাটা? ভালো কথায় অনেকটা তারল্য পদার্থ জলের মতো, ওইটাকে উন্নত ভাষায় বলে নারা। আর যদি বুঝেন বলে ধান কাটা নারা, তাহলে তো কাম সারা। এখানে এই নারার কথা বলেন নাই, কথা বুঝেন? তাহলে নারো বা নারা, নারা মানে জলের মতো বস্তু, যাকে শুক্র বলে, যাকে বীর্য বলা হয়। জলের মতো বস্তু বলেন দয়াময়। এক ফোঁটা শুক্র যদি হাতে রোগা যায়, পরীক্ষা করলে লাখো লাখো তাতে প্রাণ দেখা যায়। অনুবীক্ষণ যন্ত্র যদি পরীক্ষা করা যায়, এক ফোঁটা বীর্যের ভিতরে লক্ষ লক্ষ প্রাণ সঞ্জীবিত থাকে, এক ফোঁটা বীর্যে। বুঝলে? তাই ঠাকুর বলছে ওই বীর্যটাই হলো নারা, অনেকটা জলের মতো। দাদা, তাই নারা অয়ন নারায়ণ, অর্থাৎ জন্মের আগে কোথায় ছিলাম? ওই বীর্যের ভিতরে, নারার ভিতরে ছিলাম, মানে ওই জলের ভিতরে। বুঝছেন? সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপই ধরে জন্মের আগে ছিলাম ওই নারার ভিতরে। বুঝলেন? মারাত্মক কথা। তাহলে বীর্য শক্তি মানব দেহে কিভাবে উপজয়, কিভাবে হয়? হ্যাঁ, মারাত্মক কথা। বালক ঠাকুর বললেন, ঠাকুরের প্রত্যেকটা কথা হলো বিজ্ঞান, প্রত্যেকটা কথা হলো প্রমাণ, মেডিকেল সায়েন্স। অবাস্তব ভাব উচ্ছ্বাস গল্প। ঠাকুর বলছে ওগুলো ধর্ম নয়, ওগুলা ধর্ম নয়। যারা ভাবের কথা বলে, উচ্ছ্বাসের কথা বলে, গল্প কথা, এগুলা ধর্ম নয়। ওগুলা কথাই তো ধর্ম, প্রচলিত ধর্ম নষ্ট হয়ে গেছে। এইগুলার জন্যই ওই ধর্মের এখন রেজাল্ট ভালো নাই। বুঝলেন? তাই বীর্য শক্তি কিভাবে হলো? যত কিছু খাদ্য, এই যে আমরা যেগুলো খাই, যত কিছু খাদ্যদ্রব্য করি গো ভোজন, ভোজন করলে পেটে যায়, তাহার থেকে জন্মে রস হয় গো সৃজন। আমরা যত কিছু খাদ্য করি গো ভক্ষণ, তাহা হইতে জন্মে রস, কহে মুনিগণ। হ্যাঁ, তাহলে মানব দেহে খাদ্য হজম হলে হয় খাদ্য রস। রসের থেকে মানব দেহে কি হয়? ওই খাদ্য রসের থেকে রক্ত জন্ম হয়, রক্তের থেকে মাংস হয়, মেডিকেলে কয়। ওই মাংসের থেকে দেখো চর্বি জন্ম হয়,
চর্বির থেকে জন্ম হয় মর্যা, বলে দয়াময়। ওই মর্যার পরে মর্যার থেকে শুক্র জন্ম পায়। মিলনের ক্রিয়াতে শুক্র মায়ের গর্ভে যায়। কথাটা বুঝে গেল? হ্যাঁ, তাহলে এই যে খাদ্য হজম হলে হয় খাদ্য রস, রসের থেকে হয় রক্ত, রক্তের থেকে মাংস, মাংসের থেকে চর্বি, চর্বির থেকে অস্থি, অস্থি মানে হাড় হাড্ডি, অস্থির থেকে হয় মজ্জা, মজ্জার থেকে জন্ম হয় শুক্র। ওই শুক্রটা অনেকটা জলের মতো, বুঝলেন? তাহলে ওই শুক্র ঋতুযোগে পরিগর্ভাশয়, স্ত্রী পুরুষ কিলি পরি জনমলভ হয়। শুক্রের আধিক্য নরক হীন মরম, শনির আধিক্য হলে নারীর। হ্যাঁ, সমতায় সমতায় ক্লিব হয়, জানিবেন নিশ্চয়। না হয় দেখুন যথাশাস্ত্রের নির্ণয়। এটা আয়ুর্বেদে কয়, বুঝলেন? তাহলে মিলন ক্রিয়াতে যদি শুক্রাধিক্য হয় তাহলে ওখানে ছেলে জন্ম লয়। আর যদি রক্তাধিক্য হইয়া যায় তাহলে ওই গর্ভে মেয়ে জন্ম পায়। আর সমান সমান যদি প্রয়োগ হয় তাহলে ওখানে নপুংসক জন্ম লয়, মানে ক্লিপ, যারে হিজড়া কয়, হিজড়া, বুঝলেন? তাহলে এই যে জন্মের যে ফর্মুলা, তাই ঠাকুর ব্যাখ্যা দিল। তো জন্মের আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভে। তার আগে কোথায়? বাবার বীর্যে। ওই যে বীর্য শক্তি, ওটাই হলো মূল শক্তি। তাই ঠাকুর বলছে তোমরা জ্ঞানে অজ্ঞানে বুঝে না বুঝে সামান্য একটা ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য এক একজনে বালতি ধরা শুক্র নষ্ট করেছ, সাবধান। ঠাকুর বললেন তোমরা সবাই খুনি। প্রকৃতির কাঠগড়ায় যেদিন দাঁড় করানো যাইব, হেদের কি করবা? প্রকৃতির কাঠগড়ায় যেদিন দাঁড় করানো হবে সেদিন তো দাদা সব জায়গায় সংযমী হতে হবে। এটা গীতের মধ্যেও আছে, সংযম। ব্যতি রেখে সাধনা হবে না। হ্যাঁ, আর সংযমী হবেন কখন? মূলধন ঠিক রাখতে পারবেন যখন। যার মূলধন থাকবে না ভাই, তার হরিবল রাম নারায়ণ কইয়া লাভ নাই, বুঝছেন? তাহলে এই জন্য মূলধন সংরক্ষণ ঠিক রাখা চাই। তাছাড়া পারের করিও হবে না গো সাই। রাম নারায়ণ রাম, এটা বিশাল কথা, এর ঊর্ধ্বে কোনো তত্ত্ব নাই, বুঝছেন? এই ঠাকুর বলছে মূলধনটাকে সংরক্ষণ করো, এখনো সময় আছে। হ্যাঁ, তাই কথাটা বলে যায়। তাহলে এই যে রাম নারায়ণ রাম, এই অর্থে দিয়া দিল। রাম ছিলাম, একদিন ছিলাম কোথায়? মহাশূন্য, ওই চৈতন্যের সাগরে ছিলাম। ওঙ্কার ওঙ্কার চৈতন্য, ওইটাকে বলে রাম। এই কথা আগেরটা এসে গেল। তাহলে ছিলাম কোথায়? ওই রাম চৈতন্য সত্তা, ওই যে রাম, ওখানে ছিলাম। ওই রামের থেকে এলাম কোথায়? এলাম এই জীব জগৎ, এই পৃথিবী, জীব জগৎ। এই জীব জগৎটাই হলো নারায়ণ। ওই সত্য যুগের নারায়ণের কথা বলেন নাই, বালক ব্রহ্মচারী, বুঝছেন? ঠাকুর বলছে জীব জগতের চৈতন্য সত্তা নারায়ণ। দেখছেন? জীবজাতি, জীবজাতি বলতে যত জীব আছে, প্রকৃতির যত সৃষ্ট জীব সবাই। মানুষ জাতি তো দূরের কথা, মারাত্মক ঠাকুরের তত্ত্ব, কেউ কে বাদ নাই।
মানুষ, গরু, ছাগল, ভেড়া, হাতি, গন্ডার, বাঘ, ভালুক, পোকামাকড়, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, গাছপালা হইতে আরম্ভ করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার ভিতরেও প্রাণ সঞ্জীবনী সত্তা বিদ্যমান। তাই ঠাকুর বললেন সমস্ত জীবজাতির চৈতন্য সত্তা নারায়ণ। কেন নারায়ণ? ওই যে আগে বললাম নারা নারা মানে শুক্র বীর্য। তাই শুনেন আমার বন্ধুগণ, করি আমি নিবেদন, জন্মের আগে সবাই ছিলাম নারার ভিতর যাইয়া। নারা থেকে জন্ম নারায়ণ হইয়া। দাদা গো, আমার নারা থেকে জন্ম হয়, কইল বালক দয়াময়। নারা থেকে সবাই গেছি জন্ম পাইয়া। তাই নারা থেকে জন্ম, তাই নারায়ণ হইয়া। ঠাকুর আমার বলেছে, কইলাম আমি তোর কাছে, যাই হোক, তাহলে ওই যে নাগা তো জন্মের আগে ওই শুক্রে ছিলাম মানে নারা। জন্মের আগে ওই হিন্দুগুলো কি নারার ভিতরে আসিল? এই যে কর্তা, হিন্দুগুলো কি নারার ভিতর দিয়ে আসছে কত? হ্যাঁ, তাহলে আসিমিল্লা মিয়া, ফসদ্দি মিয়া, সকমল মিয়া, এরা কি নারা সারা জন্ম হয়েছে? বলেন তো, হয়েছে? হ্যাঁ, এখানে এসে কারো নাম হলো প্যানকেটু বর্মান, কারো নাম হলো ফসদ্দি মিয়া। সেটা আলাদা কোনো ফ্যাক্টর নয়। আমরা সবাই ছিলাম এক জায়গায়, এক জায়গার থেকে এসেছি সবাই। আবার মৃত্যুর পরে ওই একটা জায়গায় যাওয়া চাই। তাহলে ওই নারার ভিতর দিয়ে সবার জন্ম। তাহলে এই নারার ভিতর দিয়ে খালি হিন্দুগুলো এসে নাই, মুসলমানে আছে নাই, হ্যাঁ, নেপালি, ভুটিয়া, চীনা, জাপানি, আমেরিকান, অস্ট্রেলিয়ান, এমনকি যত জীবজাতি সবাই জন্ম পেয়েছে ওই নারার ভিতর দিয়া। দাদার ঘর কেউ নারা ছাড়াই আসি নাই, বলেছে বালক গোসাই, অর্থাৎ অনেক ভক্ত। তাহলে আমরা কেউ নারা ছাড়া আসি নাই। এটা হলো বাস্তব তত্ত্ব। এটাই এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থার তত্ত্ব। এটাতে আগামী দিন আসতে হবে। তার ডামাডোল বাজতেছে, টের পাইছেন তো? গোটা পৃথিবীটা বারুদের স্তূপে। হ্যাঁ, কখন যে পুরে অবস্থায় এটা কারো বলার কায়দা নাই। সেই প্রসঙ্গে তোমার কাছে করব আলোচনা। শোনো শোনো ভক্ত, করিলাম ঘোষণা। তোমার কাছে বলতে চাই, শোনো আমি তোরে জানাই, খালি এই যে রাম নারায়ণ রাম, মূলে শব্দ দুইটা, ওঙ্কার পাচ্ছি আমরা তিনটা, দুইটাই শব্দ। তবে শেষের দিকে আর একটা রাম। কেন? ওই যে ছিলাম, পৃথিবীতে এলাম, মানে বর্তমানে আইলাম। যদি মারা যাই, যাব, কথাটা ভাবো, মারা গেলে আবার যাব। তাই যেখান থেকে এসেছি ভবে, মৃত্যুর পরে আবার ওই জায়গায় যেতে হবে, তাই তো? তাহলে ছিলাম কোথায়? মহাশূন্য, রাম, ওইটা ছিলাম।
এলাম কোথায়? জীব জগৎ নারায়ণ, জীব জগতের চৈতন্য সত্তা, এটা হলো এলাম। মৃত্যুর পরে যাব কোথায়? ওই রাম। হ্যাঁ, তাই রাম জীব জগৎ নারায়ণ, রাম মানে ছিলাম, এলাম, যাব। এই কারণে কথার জবাব কথাই মিলে গেল। শোনো শোনো গৌর ভক্ত, কইলেন তুমি ভালো। যাই হোক, এটা ঠাকুরের নাম সম্বন্ধে বলতে চাইল, আমি নূতন আলোচনা করলাম। হ্যাঁ, এটা নূতন নিউ লাইট। এই লাইট 50,000 বছর চলতেই থাকবে। হ্যাঁ, চলতেই থাকবে। আর এই যে নামের পরিবর্তন, এগুলার তো তত্ত্ব অনেকবার করা হয়েছে, এই জায়গায় তো আর কম গান হয় নাই। নাম প্রসঙ্গে অনেকবার বলা হয়েছে, তাই না? অনেকবার। তো যাক, তবুও না বললে নয়, কিছুটা তো বলতে হয়। আর নামের যে পরিবর্তন, সেটা হলো কি কারণ? সরকার জানাই তোর ঠাই, বালক ব্রহ্মচারী কৃষ্ণ নামের পরিবর্তন একাই করে নাই। একাই যদি করত আমি মানতাম, আপনারাও মানতেন। কি মানতেন না? ঠাকুর যদি একাই পরিবর্তন করত, অনেকবার নামের পরিবর্তন হইয়া গেছে, তোমার শাস্ত্রে লেখা আছে। চারি যুগে 10 অবতার পুরাণেতে পাই। হ্যাঁ, এক এক যুগে এক এক ভগবান, সীমা সংখ্যা নাই। 4 জন যুগাবতার শ্রেষ্ঠ নাম হইল। সত্য যুগে নারায়ণ তপশাস্ত্রে কইল। ত্রেতা যুগে রামচন্দ্র যুগাবতার হয়। দাপরতে কৃষ্ণচন্দ্র আসলো মথুরায়, নাকি? কলিতে হলো কল্কি অবতার, নাম গেছি পাইয়া। এটা শ্রীমদ ভাগবতে লেখা, দিলাম জানাইয়া। তবে তুমি প্রশ্ন করতে পারো যে ওই 4 যুগে 10 অবতার যে ফর্মুলা আছে, তাহলে গৌর হরির নামটা কেনই না রইয়াছে? তোমার এটা প্রশ্ন হইতে পারে যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম 10 অবতারে কেন নাই, নাকি? শোনো শোনো, সরকার তোমাদের জানাই, ভগবান অবতারের কোনো সীমা সংখ্যা নাই। 25 রকম অবতারের ব্যাখ্যা রইয়া গেছে। ভাগবতে ব্যাখ্যা আছে, কইলাম সবার কাছে। শ্রীমদ ভাগবতে 25 অবতারেরও ব্যাখ্যা আছে। 25টা অবতার, তার মধ্যে আবার ভাগাভাগি আছে, ভাগাভাগি মানে অনেক রকম। কিরকম? লীলাবতার, যুগাবতার, সাংখ্যাবতার, গুণাবতার, শাক্তাবতার, বুঝলে? আবেশাবতার, ভক্তাবতার, প্রেমাবতার, নামাবতার। দেখছেন কত রকম অবতার? এগুলো অনেক ভাগ, তা কাজে জানাই তো ঠাই। তাই যুগে যুগে মহান আসছে, তা জানেন সবাই। তো এইবার এসেছে, হ্যাঁ, তাই নারায়ণ অবতারে একটা নাম ছিল, মহানাম। আসছে নারায়ণ অবতার একটা নাম ছিল, নারায়ণ পরাগ বেদা, নারায়ণ পরাগ খরা, নারায়ণ পরাগ মুক্তি, নারায়ণ পরাগ গতি। এই মহানাম নারায়ণ অবতার ছিল। ওই নামটা বহুদিন চলল। তারপরে ত্রেতা যুগ আইল, রামচন্দ্র নাকি জন্ম পাইল। রামচন্দ্র গেল জন্ম পাইয়া, নূতন করে আরেকটা মহানাম গেল জন্ম হইয়া। তাই রাম ভগবান জন্ম নিল, তোর আর একটা মহানাম প্রকাশ করিল। তা রাম অবতারে কি নাম দিল?
মানে পরিবর্তন পরিবর্তন। হ্যাঁ, যুগোপযোগী মহানাম। রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। তাহলে এই যে রাম নারায়ণ অনন্ত কৃষ্ণ কেশব, হ্যাঁ, মানে এই যে একটা মহানাম, এটা রাম অবতারে দেওয়া হয়। এই নামটা রাম অবতারে প্রসারিল ভাই, কৃষ্ণ জন্মের আগ পর্যন্ত ছিল জানাই। তার অনেক পরে কৃষ্ণচন্দ্র জন্ম গেল পাইয়া, কৃষ্ণ অবতারে আর একটা নাম আনল লইয়া। কৃষ্ণ অবতারে আর একটা আলাদা মহানাম জন্ম হলো কৃষ্ণের আমলে। তখনকার যুগোপযোগী তারক ব্রহ্ম নাম। এই নামটা আকারে আরো বড়, বুঝলেন? মিনিমাম 48টা অক্ষর সমন্বয়। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীলেশ্রাণ জগদীশ রক্ষ। এই নাম। তাহলে এই যে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, এটা কৃষ্ণ অবতারে প্রসার হয়। মানে নূতন নাম, যুগে যুগে পরিবর্তন পরিবর্তন। তাদের জানাই তোর ঠাই। তাহলে দেখা যাচ্ছে বালক ব্রহ্মচারী একাই নাম পরিবর্তন করে নাই। দেখা গেল নামের পরিবর্তন অনেকবার হইয়া গেছে, তোমার শাস্ত্রের প্রমাণ আছে। তাই অনেক বড়ে গৌরহরি গেল জন্ম পাইয়া, গৌরহরি বড় হইয়া আগের নামটা দিল পাল্টাইয়া। গৌরহরি আর একটা নাম আনল, বুঝলেন? তাহলে গৌরহরির জন্মের আগে ওই নামটা ছিল যেটা বললাম, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গৌরহরির জন্মের আগে এই নামটা ছিল। তাহলে গৌরহরি আসিয়া পাল্টাইয়া দিল আর একটা নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গৌর ভক্ত তোমায় বলবার চাই। তাহলে দেখা যাচ্ছে তোমার গৌর হরিও নাম পাল্টাইবার সারে নাই। হ্যাঁ, তাহলে দেখা গেল তোমার গৌর হরিও নাম পাল্টাইছে। তাহলে গৌর হরি যখন নামটা পাল্টাইছে, তাই এবারে বালক ব্রহ্মচারীও আরো পাল্টাইয়াছে। তাতে তোমার কি হয়েছে? লস হয়েছে। এগুলো যুগে যুগে ঘটনা করলাম, তাই বর্ণনা জানাই তোর ঠাই। কারণ এই জগতে চিরস্থায়ী কিছুই নাই, পরিবর্তনশীল জগৎ। ভালোই থাকবে। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ওখান থেকে ডাইরেক্ট ঘুমের সাথে তেমন একটা দেখা নাই। তো 2-4-5 ঘন্টা তো আসতেই গেল। যাক, এখানকার গুরু ভাইরা আসার লগে লগে আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর ঘরে আমাদের রুম দিয়েছে, টাইমলি আমাদের সেবা করার জন্য ওনারা খুব তদারকি করেছে বা আমাদের আপ্যায়ন সুন্দরভাবে করেছে। এই জন্য তাহলে আমি ঠাকুরের ভক্ত নই, তথাপি যখন ওনার মঞ্চে দাঁড়াইছি মাঝে মাঝে এই বেটার কথা একটু খুব কইরা দিবেন ক্ষমা, আর ভুল ত্রুটি হইলে পরে লাইকে দিবেন জমা। আমি গৌর ভক্ত, আমার গৌর ভগবান কলির যুগে অবতার হন,
তিনি ঘরে ঘরে কৃষ্ণ নাম বিকরে বিতরণ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কোন জাতের বিচার করে নাই, তিনি সবাইকে হরিনাম দিয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই হে গৌরান্তর জানি ভগবান, তুমি মম অন্তরে তুমি একবার হও অধিষ্ঠান। অধম কাঙ্গালি ডাকে তোমায়, অধম কাঙ্গালি ডাকে লহ মোর প্রণাম। গিরিধারী নাগর শ্যাম তোমায় অধম কাঙ্গালি ডাকে লহ মোর প্রণাম। প্রণামে গিরিধারী নাগর শ্যাম গিরিধারী
অভিমানে এ দেহ পূর্ণ তব পদাঘাতে করে দাও গো চূর্ণ। অভিমানে আমার এ দেহ পূর্ণ তব পদাঘাতে করে দাও গো চূর্ণ। বাঙুল রাধা মোহনের করো দয়াল ধন্য। এই মহিমে তুমি করো দয়াল ধন্য। হৃদমাজারি করো ব্রজ ধাম। এসো গিরিধারী নাগর সব অধম কাঙ্গালে ডাকে, অধম কাঙ্গালে ডাকে লহ মোর প্রণাম। গিরিধারী নাগর সব তুমি এসো, এসো গিরিধারী নাগর বন্দে প্রভু নারায়ণ। তুমি হলে পতিত পাবন, পতিত জনাই করবে উদ্ধার। প্রভু তব নামটি লইয়া আসরে দাঁড়াইয়া কবিত্ব সাগরে দিতে চাই ছাপার। মুখে বলি কবি কবি, চিত্রপটে ফুটেনি কবির ছবি, জ্ঞান বুদ্ধি উপার্জন করতে পারি নাই, শুধু আপনাদের চরণের ভরসা করে। আমরা জানি কবি ছিলেন ঠাকুর রবীন্দ্র, তিনি ছিলেন বিশ্বের কেন্দ্র। বিশ্বজোড়া নাম তার গেছে রইয়া, আজও আমরা ওনার কীর্তন, কবি গান, কবিতা যাচ্ছি কইয়া। কবি ছিলেন তারিণী নকুল, আর কবি ছিলেন বিদ্রোহী নজরুল। শুকনো মরুভূমিতে ফুটাইত তারা প্রস্ফুটিত ফুল। তাদের মতো জ্ঞান বুদ্ধি আদৌ আমার নাই। আজকে যতটুকু কবি গান তথ্য আলোচনা হবে সেটা আপনাদের হৃদয়ে। তাই থাকবেন সবাই ধৈর্য ধরে। দাঁড়াইছি প্রথমবারই কবির কল্পনায়। আমার বিপক্ষে একজন বড় মহাজন আছে, ওনার লগে যুদ্ধ হবে আজকে এই ধর্মসভা। আপনার বিচারপতি আমি দাখিল করব কবির নতি, সুখ্যাতি সূক্ষ্ম বিচার করবেন আপনারাই। আমি ঠাকুরের ভক্ত নই, ওই গৌর ভক্ত হইয়া ওনারে দুই চারটা কথা বলি। গৌর ভক্ত হইয়া আমি কথা বলবো তারে দামি দামি, আমি তারে করব জিজ্ঞাসন। যেসব কাণ্ডকীর্তি ঘটাইতেছে ঠাকুর বালক ব্রহ্মচারী ভগবান, তাহলে আমরা কৃষ্ণ নাম গাই, কারণ কলির জীবের তার নাম ছাড়া কোনো গতি নাই। তিনি চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লিখেছে, হরিন্নময়ীব হরিন্নময়ীব হরিন্নময়ীব। একবার নয়, দুবার নয়, তিনবার কইয়া গেছে আমার দয়াল ভগবান। খালি তোরা কইরা যা নাম কীর্তন, হাতে করো কাম, মুখে লহ নাম, তাহলে জীবের হয় পরিত্রাণ। আবার বলেছে মরণ সময়ে যে জন কৃষ্ণ নাম লয়, মহাপাপী হইলেও তার পাপ। গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম পাইয়া মহাকাশ থেকে নাম লইয়া ঘরে ঘরে করিয়াছে বিতরণ। লোটা কম্বল চাদর, কোনো পয়সা ওনার ছিল না প্রয়োজন। তাই নাম দিয়েছেন ঘরে ঘরে। তাই আমাদের বংশ পরম্পরা এই কীর্তন তাই করে। তো বলি আপনাদের ঠাই, আর এই বালক ব্রহ্মচারী বেড়া জন্ম পাইয়া বলতেছে কি কৃষ্ণ নামের আর ভিটামিন নাই। দেখছেন এমন কথা কইছে, আমি যে গৌর ভক্ত আমার গায়ে আগুন ধরাই দিছে, আমার শরীরটা জ্বলতেছে। কি কথা বলতেছে, হায় রে হায়, দুঃখে বইরা যাই। আমরা বাপ 14 পুরুষ ধরে কৃষ্ণ নাম গাই, আর এখন এই নামটার ভিটামিন নাই। তাহলে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরিনাম গোবিন্দ নাম যে মুখে একবার লয়, মহাপাপী হইল তার পাপ। এ কথাটা তো আমার নয়, বলেছে আমার দয়াময়। তাই আমরা কৃষ্ণ নাম গাই, এই নামের তুল্য এ জগতে আর কিছু।
তাই কৃষ্ণ কথা ভেবে ভেবে ভাইরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেরে নয়ন জল ওমর ময়না ওমর ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল। রাধে রাধে। তাহলে কৃষ্ণ নাম করতে হয় কীর্তন, এই আমাদের শেষের সম্বল ধন। তাই কৃষ্ণ নাম বলার মতো বল বলতে বলতে পঞ্চভাবের উদয় হয়ে যখনই ঝরবে চোখের জল তখনই নাকি হরি বলা সফল। তাই কৃষ্ণ কথা ভেবে ভেবে নয়ন জল ওমর ময়না ওমর ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি। জয় জয় রাধা কৃষ্ণ বলুন একবার বলো হরে হরে বল। টাকা পয়সা জমিদারি সবই একদিন রইবে পরি মোদের টাকা পয়সা জমিদারি গো বাইরে টাকা পয়সা জমিদারি সবই একদিন রইবে পরি আরে শিশির দিনে হরি নাম শিশির দিনে হরি নাম হবে রে ওমর ময়না ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল। আমরা মাটি থেকে এসেছি রে ভাই একদিন এই মাটিতে যাব সবাই। আমরা মাটি থেকে এসেছি রে ভাই একদিন এই মাটিতে যাব সবাই। সাড়ে তিন হাত মাটির ভিতর সাড়ে তিন হাত মাটির ভিতর পাবে রে মোর খবর। ওমর ময়না ওমর ময়না দুটি কৃষ্ণ কথা বল হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল। মায়াবী সংসারে আমরা এসেছি রে ভাই একদিন চলে যেতে হবে।
এসেছি রে ঘর, একদিন চলে যেতে হবে, ভেবে হারাধন বাউলে বলে ও করো বিয়া, করো বিয়া রে। ভেবে এই মহিনে বলে, ভেবে এই মহিনে বলে, কৃষ্ণ বলে তোমার মনে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে, ভেবে ময়না, তোমার ময়না, কৃষ্ণ কথা বল, তুমি হরি কথা বল, যদি হরি কথা বল, যদি হরি। এবার যাই প্রশ্নের ঘরে, থাকবেন একটু ধৈর্য ধরে। এবার যুদ্ধ লাগাই বার্তায় দুই সরকারে বালক ব্রহ্মচারী সে নতুন ভগবান, আমাদের কৃষ্ণ নামটাকে বানাই দিচ্ছে রামও নাম। এখন যে কোন নাম দিল আর কোন নারায়ণ যে দিল, সত্য যুগে তো নারায়ণ ছিল, তাহলে আমার মনে হয় সত্য যুগে নারায়ণ যে নিছে, আর ওই ত্রেতা যুগে রাম দিলে তাহলে আবার ত্রেতা যুগে যদি রাম নেয় কোন নাম দিয়ে নিল? নাম তো হয়ে থাকবে, একটা হচ্ছে দশরথের বেটা একটা রাম, ভৃগুরাম, বলরাম, তারপরে হইল দশরথী রাম। এই যে চারটা রাম, তো কোনটা বসায় দিয়ে যে বানাইল রাম নারায়ণ রাম। আর এই রামের মধ্যে কি আছে ভিটামিন, এই কথাটা তার দিতে হবে সিন। এটা আমি ওনার কাছে জানবার চাই। আর কি করতেছে এই বালক গোসাই, থাকবেন একটু ধৈর্য ধরে। আমি তীরের মতো যাব জিজ্ঞাসন করে। এই যে ঠাকুর বালক ব্রহ্মচারী, আহা কি মরি মরি, ওনারা করতে চাই জিজ্ঞাসন। এই ঠাকুর বালক ব্রহ্মচারী জীবিত অবস্থায় কিছু কথা কন, কতগুলো কথা কইছে, অনেকেরই মনে আছে, তবে আমিও কথাগুলি ভুলি নাই। ওই ওনার কথাগুলোর ভিত্তি করে প্রশ্ন করিবারে চাই। ঠাকুর বলেছে আমার জীবদ্দশায় এক জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থা, এক ভাষা আমি এটা প্রবর্তন কইরা দেব 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 আমার জীবদ্দশায়। তো কি কইছে? এক জাতি, এক নীতি, এক ভাষা। সেই ঠাকুর বেটা যে এত দেখেন তো কাণ্ড। আচ্ছা, পৃথিবীতে কম মানুষের জাত? বাপরে বাপ, কত মানুষ হিসাব নাই, কত জাত, কত টাইটেল। তাহলে এতগুলো জাতরে ঠাকুর কি করে এক করে? আমি এই প্রশ্নের রাস্তা পাইলাম ওনার। এতগুলো জাত কি করে করে এক? এবার সুন্দরভাবে কথার জবাব দিয়া তুই এই গৌরী ভক্তরে একবার দেখ। যদি জবাব না পাই, তোর এই গৌরীপুর থেকে বেলুনে যাওয়ার কায়দা নাই। হ্যাঁ, মেজাজ খারাপই আছে। আচ্ছা দাদা, বলি আপনাদের কাছে সব জাত বাদ দিলাম, থাকে আপনাদের অসমীয়া ভাষা একরকম, আমাদের বেঙ্গলের ভাষা একরকম, দক্ষিণ দেশীয় ভাইয়েরা ওদের ভাষা একরকম, মুসলিম ভাইদের ভাষা একরকম, চীনা মানুষের ভাষা একরকম, ইংরেজদের ভাষা একরকম, কত রকমের ভাষা। আর এগুলো এক করবো কি করে বললো ঠাকুরের তো আশা। আশা করতেও পারে, তাতে আমার নাই লাভ লোকসান। আচ্ছা, দুইটা যাত্রে কি করে কথার খাটি খাটি জবাব চাই, তাহলে বাসার। আর এই যে পৃথিবীতে কি চলছে,
ঠাকুর তোর কই ঘুমাই আছে? বাংলাদেশের খবর জানেন না? জানেন না? তাহলে ঠাকুর কি ঠার পায় নাই? বেটা ঠার পায় না। যদি ঠাকুর তুমি বাইসা আসো, আরে বাবা তুই আইসা ক তোরা বাঁচো। তোমার ঠাকুর কি করতেছে? কোথায় আছে? নেতাজিও বাইসা আছে। এই কয়েকটা তীরের মতো চোখা চোখা করিলাম তারে সুন্দরভাবে আলোচনা করে বুঝাইবি সবাই। এই থাকলে আমার নিবেদন। ওকে, ধন্যবাদ। সুন্দর মাইক সাপ্লাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমি প্রথমবারে বেশি কথা বলেতে দেখি চাই, দেখি কি করে এসে ঠাকুর বালক ব্রহ্মচারীর ভক্ত শুনিবেন সবাই। এই যে ঠাকুর রাম রায়ের নাম দিল, কৃষ্ণ নামটা রাম করে দিল, কোন রাম রে বসাইল, আর এই নামের মধ্যে কি আছে গুণ, এটা আলোচনা। লক্ষ্মী পূজায় মাইক, সরস্বতী পূজায় মাইক, কালী পূজায় মাইক, ওই পার্টির অনুষ্ঠানে মাইক, কীর্তনে মাইক, বিয়া বাড়িতে মাইক, বউয়ের অন্নপ্রাশন, না বউয়ের কিসে, বাচ্চার অন্নপ্রাশন, বাচ্চার অন্নপ্রাশন সেখানেও মাইক, ডান্ডায় কই বউয়ের অন্নপ্রাশন, একদম বউয়ের কেউ অন্নপ্রাশন করে, তাহলে মাইকটা লাগবেই কমন। আর মাইকটার একটা বিশেষ প্রয়োজনে আপনার প্রত্যেকেই অবগত। এই যে পৃথিবীতে যানজট বেড়ে গেছে, এদিকে দুমদুমি ফুটফুটি টুটফুটি প্যাপ কোপ ব্যাপ কোথার কানের পর্দা ভলিউম লুজ, যার জন্য মাইকটা চলে হিউজ। যা ছেড়ে দিলাম সেসব কথা। আছেন যত ভদ্র শ্রোতা, বলি আপনাদের ঠাই আমি ছোট্ট একটা গান লইয়া বিদায় নিয়ে যাই। ওরে যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, পড়িয়া থাকি শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে যা গলার দিন বয়ে যা, সবাই আসিস আমার বিয়েতে। রাধে রাধে। একদিন রাধারানী রাই কিশোরী সখীগণকে ডেকে বলছে, সখী রে তোরা জীবনের তরে আমায় বিদায় দে, আর বিদায় যেদিন দিবি আমার বিয়েতে তোরা আসবি। রাধারানী এভাবে যখন বললো, সখীরা বলল, সখী তোর তো বিয়ে হয়েছে, তোর তো স্বামী আছে। আমরা প্রত্যেকে জানি রাধারানীর স্বামী হচ্ছে আয়ান ঘোষ। রাধারানী বলছে, সখীর এই বিয়ে বিয়ে না, আরো বিয়ে আছে। আপনার যেখানে যেখানে এই যেনারা উপস্থিত হয়েছে মঞ্চে কীর্তনঙ্গে, এই গানের তুল্য আমাদের কারো বিয়ে হয় নাই। জন্ম মৃত্যু বিয়া সব হচ্ছে ভগবান বিয়া। তাহলে এটা কোন বিয়া? শেষের বিয়া। এই বিয়ের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। ওরে যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে যা গলার দিন বয়ে যা, সবাই আসিস আমার বিয়ে। ওরে সখী তোরা শুনে যা গলার দিন বইয়া যা, সবাই আসিস আমার বিয়ে। যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে যা বলা যায়, সবাই আছিস আমার বিয়ে। ওরে সখী তোরা শুনে যা বলা যায়, সবাই আছিস আমার বিয়ে।
এ বিয়ের সাজো ললাটে চন্দন ঘি মাখাবে সারা দেহে। সখিরে এ বিয়ের সাজো কপালে চন্দন ঘি মাখাবে সারা দেহে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই, সখী রে আমার, সখী রে, সখী রে আমার, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই, অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা সবাই আসিস আমার দিকে। শেষ হলে বাঁশি নিয়ে তোমরা সবাই নিয়ে শোয়াইবি কাঁচা বাঁশের দোলাতে। আমার শেষ হলে বাঁশি নিয়ে তোমরা সবাই নিয়ে শোয়াইবি কাঁচা বাঁশের দোলাতে। হরি হরি লজ্জা পাড়াবি ফুল সজ্জা, হরি হরি লজ্জা করাবি ফুল সজ্জা, আগুনের ঘেরা বাসন সখী তোরা শুনে বাবা হইয়া যায় সবাই আসিস আমার দিকে। পরীক্ষিতে রাস সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। পরীক্ষিতে রাস সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। রইল তোদের নিমন্ত্রণ একটা কিন্তু আবেদন, সখী রইল তোদের নিমন্ত্রণ একটাই আবেদন, হরিনাম দিবি আমার কর্মেতে। সখী তোরা শুনে রাখ বাবা দিন হইয়া যায় সবাই আসিস আমার বিয়াতে। যে বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে, বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে রাখ বাবা দিন হইয়া যায় সবাই আসিস আমার বিয়াতে। সখী তোরা শুনে রাখ বাবা দিন হইয়া যায় সবাই আসিস আমার বিয়াতে। সবাই আসিস আমার বিয়াতে, সবাই আসিস আমার বিয়াতে। এবার বেশ বলে বেশ তোমরা ধুয়াইবারও টান, আমি কবির সঙ্গে দুসার কথা করব আলাপন। রসিক বন্ধু আছেন যারা শুনছেন আমার গান, নামটি হইল আমার মহিম বর্মন। রাঙ্গামাটি বাড়ি আমার আসল ঠিকানা, আমার সাব ডিভিশন মাথা ভাঙ্গা শীতলকুচি থানা। আমার পোস্টাল অফিস শিবপুরহাট এই তো পরিচয়, তবে বাড়িটা হইল আমার কোচবিহার জেলায়। তবে এই তো পরিচয়ের কথা দিলাম সংভঙ্গ করে, আমার দিল্লি ভাষা ঢোলটা দাদা বানায় সুন্দর করে। আমার দিল্লি ভাষা ঢোলটা বাজায় তা বাজায় তালে তালে, আরে কি সুন্দর সাকসা কাটা ঢোলে বল তোলে।
গানে দিচ্ছি বাহাদুরি। তবে গৌর ভক্ত হইয়া আমি করছি জিজ্ঞাসন, ঠাকুর কোন কারণে কৃষ্ণ নামটার করে পরিবর্তন? আবার রামনারায়ণ রামনারায়ণ কেন ঠাকুর দিল? ওটা নামের মধ্যে কি বা গুণ আসরেতে বলো? তবে কি কারণে রামনারায়ণ ঠাকুর এসে দিছে? দাদা ওই নামের মধ্যে বলো কি বা তত্ত্ব আছে? আবার কেন কেন ঠাকুর তোমার কি কাণ্ড করে? এই যে কত কিছু ঘটিতেছে ভব সংসারে, দাদা চতুর্দিকে হইচই করিতেছে ভাই। এবার দূষণেরও কথা কইলে সীমা সংখ্যা নাই। আরে বায়ু দূষণ, খাদ্য দূষণ, মেডিসিন দূষণ, আবার মাঝে মাঝে চরিত্র সেটাও তো দূষণ। আরে এত দূষণ ঠাকুর যদি চোখে নাহি দেখে, তুমি এই সমস্ত কথা এসে বুঝাবে আসরে? তবে কোথায় আছে কিভাবে কে বইল তোমার ঠাই? আমি এই সমস্ত কথার জন্য খাঁটি জবাব পাই। এই যে ঠাকুর এসে কিবা কাণ্ড করিতেছে ভালো, আরে এত জাত কি করিয়া করিবে এক বলো? এই যে হিন্দু মুসলমান কিভাবে এক করিবে যাইয়া, তুমি এই তত্ত্বটা সবাইকে দিও বুঝাইয়া। দেখি কিভাবে তো এত জাত এক করে ঠাকুর, তবে এই কথাটা বুঝাইয়া দিও তো প্রচুর। আবার এক জাতি এক নীতি এক রে ভাষা, তো ঠাকুর বালক ব্রহ্মচারীর এত রে আশা। যাক বলে বেশি কথা নাই প্রয়োজন, প্রথমবারে অল্পে অল্পে সারি বিজ্ঞাপন। ভুল ত্রুটি হইলে আবার মার্জনা করিবেন, আসরেতে বসে তত্ত্ব শুনিবেন। দেখি উনি এসে কোন কথা কয়, এরপরে আসরেতে হইব উদয়। দূরে দূরে যারা দাঁড়িয়ে রয়েছেন ভাই, বসার কিন্তু জায়গা আছে, আসন নাই, অনেক কিছু বসার আছে আয়োজন। দাঁড়াইয়া দাঁড়াইয়া শীতের মধ্যে গান। যে যেখানে থাকেন মনে রাখেন ভাই, মানুষকে ভালোবাসবেন আপনারা সবাই। মানুষকে ভালোবাসলে ভগবান ভালো পায়, এ কথাটা আমি বলি না, মহাজনের বয়। যাক বলে সব কথা দিয়ে দিলাম ছেড়ে, আমি তো গৌর ভক্ত বলেছি আসলে। হরিনাম কৃষ্ণাম বড়ই মধুর, যে জানা ভাই ভাতে কৃষ্ণ সে বড় চতুর। নাম হইল সার, নাম হইল সার, নাম থাকলে ভব নদী অবশ্যই পাপ। এই তো মনের কথা বললাম যাহা, প্রশ্ন আমি দাদা আসলে যাহা। ওনার কাছে অনেক কথা বললাম, জিজ্ঞাসা জানি না কিভাবে এসে করে সমাধান। থাকিবেন ধৈর্য ধৈর্য আসলে সবাই, সবার ভয়ে ভক্তি দিয়া বিদায় নিয়ে যায়। আমি যখন আসর ছেড়ে যাবো বিদায় নিয়া, বাবারা যাবেন একটু হরিধ্বনি দিয়া। বাবারা আসরেতে হরিধ্বনি দিবে, মায়েদের উলধ্বনি দিতে হবে। উলধ্বনি হরিধ্বনি একসঙ্গে চাই, তাছাড়া আসর ছাড়া কোনো বুদ্ধি নাই। এই তো তোমার কাছে রইল নিবেদন, দুইটা ধ্বনির আছে প্রয়োজন।